হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে আমরা সারাদিন কি করলাম, কোথায় গেলাম সেটাই শেয়ার করব তোমাদের সাথে। আই হোপ তোমাদের কাছে ভিডিওটা খুবই ভালো লাগবে। আজকে আমরা চলে গিয়েছিলাম আমাদের প্রিয় একজন আপুর বাসায়। আপুর বাসায় আসলে আমরা সবাই একসাথে হই এবং একসাথে হয়ে খুবই আনন্দ করি। এটাই হচ্ছে আমাদের ভালো লাগার একটা জায়গা। আসলে আমাদের সাংসারিক জীবনে যে একঘেয়েমি আছে সেটা দূর করতে আসলে আমরা একসাথে হই সবাই। এটা হচ্ছে আমাদের রিফ্রেশমেন্টের একটা জায়গাও বলা যায়। আমরা আসলে সবাই আমাদের মনের কথাগুলো বলে হালকা হয়ে যাই। আর আমি তোমাদেরকে শামীমাপুর বাসাটা ঘুরে দেখাচ্ছিলাম। শামীমাপুর বাসাটা খুবই সুন্দর ছিল, গুছানো পরিপাটি। তাই ভাবলাম তোমাদের সাথে একটু হোম ট্যুর দিই। এটা হচ্ছে আপুর কিচেনটা খুবই বড় ছিল এবং সুন্দর করে গুছানো ছিল। আমার দেখে খুব ভালো লাগছিল, তাই তোমাদের সাথে শেয়ার করছিলাম। এটা হচ্ছে আপুর ডাইনিং স্পেস। আর এখানেই বসে আমরা কিছুক্ষণ আগে খাওয়া দাওয়া করেছি। এটা হচ্ছে আপুর রুম, এটা হচ্ছে আপুর ছেলের রুম। আমি আসলে রুমে ওইভাবে ঢুকিনি, বাইরে থেকে জাস্ট অল্প অল্প ভিডিও নিচ্ছিলাম। আর এইটা হচ্ছে আপুর বাসার খুব সুন্দর একটা বারান্দা, যেখানে গিয়ে একদম মন ভালো হয়ে যাবে। চলো তোমাদেরকেও দেখাই বারান্দা থেকে আসলে কেমন ভিউ দেখা যায়। বারান্দায় আসার পর আমার এত ভালো লাগছিল, মনেই হচ্ছিল না যে বারান্দা থেকে আর যাই। আমি অনেকক্ষণ এখানে সময় কাটিয়েছি আর খুব ভালো লাগছিল আমার বারান্দাটা দেখে। আর আপুর বাসাটা ছিল এয়ারপোর্ট রানওয়ে থেকে একদম কাছে, তাই বারবার প্লেন যাচ্ছিল এবং ল্যান্ড করছিল, খুব সুন্দর লাগছিল দেখতে। আপুর বাসাটা আসলে কেমন লাগছিল সেটা তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। আমার কাছে তো আপুর বাসাটা খুব ভালো লেগেছে। আর এটা হচ্ছে আপুর নতুন বাসা। আপু এখনও বাসাটা গোছাচ্ছে, পুরোপুরি কমপ্লিট হয়নি। আর এই তো দেখো, এখানে ঋতু আপু আমাদের জন্য বিরিয়ানি রান্না করে নিয়ে আসছে। কি বলবো, তাদের পাগলামো দেখলে। আর শাহানা আপু তার বাসা থেকে আমাদের জন্য এই মিষ্টিগুলো নিয়ে আসছে। এই ছানার বরফিটা খেতে এত মজা ছিল, মানে আমার তো মনে হচ্ছিল সব আমি খেয়ে ফেলি, তবে না, এত মিষ্টি একবারে খাওয়া যায় না। এখানে আমাদের জন্য কেকও নিয়ে আসছিল, সেটাও খেলাম। মানে খাওয়ার উপরে খাওয়া, খেতে খেতে একদম পাগল হয়ে যাচ্ছিলাম। তারপর আপু বলতেছিল আরও খাও আরও খাও। এই দেখো আপুর হাতে আইসক্রিমের বাটি। খাওয়া শেষ না হতেই আবার আইসক্রিম নিয়ে আসছে সবার জন্য। এইখানে আমরা সবাই টিভি দেখছিলাম আর আইসক্রিম খাচ্ছিলাম, খুব ভালো একটা সময় কাটাচ্ছিলাম আমরা। তারপর বিকেল হয়ে যায়, আপু বলে চলো বিকেল হয়ে গিয়েছে, একটু ছাদে থেকে ঘুরে আসি। ছাদে আসার পর তো আমার আরো বেশি ভালো লাগছিল। বাসায় যে আসতে হবে সেটা একদম ভুলেই গিয়েছিলাম। পাশে ওরা বারবার বলছিল যে বাসায় যাবো না, বাসায় গেলে বকা খেতে হবে। তোমরাই বলো, এত সুন্দর ভিউ রেখে কি বাসায় আসতে ইচ্ছে করে? কেন জানি না, এখানে আসলে সময়গুলো খুব তাড়াতাড়ি চলে যায়। কেন সময় একটু আস্তে আস্তে যেতে পারে না? যাই হোক, সব মিলিয়ে খুব ভালো একটি সময় কাটিয়েছি আমরা, যেই সময়গুলো আসলে আমাদের সারা জীবন স্মৃতি হয়ে থাকবে। আমাদের সবারই উচিত সাংসারিক জীবন একটু সাইডে রেখে আমাদের নিজেদের জন্য কিছুটা হলেও সময় বের করা, কারণ এতে আমাদের মাইন্ড ফ্রেশ হয় এবং রিল্যাক্সিং ফিল হয়। আজকে আমাদের এত ভালো একটা সময় কেটেছে, আমি কি বলবো, যত রকমের দুঃখ খারাপ লাগা ছিল সব একদম নিমিষেই কোথায় যেন গায়েব হয়ে গিয়েছে। ইনশাআল্লাহ এভাবেই যেন আমাদের বন্ধুত্ব সারা জীবন থেকে যায়। আমরা সবাই ছাদে দাঁড়িয়ে আসলে প্লেন ল্যান্ড করা দেখছিলাম, একদম যেমন সবাই বাচ্চা হয়ে গিয়েছিলাম, দেখে খুব আনন্দ করছিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পেজটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন।